আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে করলা ভাজি। আজকে অনেক দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের সাথে বৃষ্টির ভিউটাও একটু শেয়ার করলাম। তারপরে একটু পরে রান্নার আগে গিয়ে আমার মেয়েকে দেখে আসলাম। এখানে আমাদের বাচ্চারা খেলা করতেছে। মাশাল্লাহ বলবেন সবাই। এদিক দিয়ে আমি রসুন নামাইতেই ভুলে গেলাম। তারপর যেহেতু চুলায় রান্না করি আমরা, তাই সব জিনিসপত্র রান্নাঘরে নিয়ে গেলাম। রান্নাঘরে গিয়ে আগুনটা ধরাই নিলাম। আসলে আগুনটা ধরানো খুবই কষ্ট, অনেকক্ষণ সময় লাগে। তারপর চুলায় একটা কড়াই বসাই দিলাম। এক পাশে রান্না করব ভাত, আরেক পাশে তরকারিগুলো রান্না করব। যেহেতু আমরা দুইটা তরকারি রান্না করব, তাই ভাতগুলা হয়ে যাবে তরকারি রান্না করতে করতে। তেলগুলো গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দেব। বৃষ্টির কারণে এত বেশি অন্ধকার যে রান্নাঘরে কোনো আলোই আসতেছে না। আবার আমি এই দিক দিয়ে লাইটটা আনতেও ভুলে গেলাম। তাই আর কি করা, এই যে অন্ধকারে ভিডিও ক্লিপসগুলো নিলাম। অন্ধকারে আপনারা হয়তোবা কিছুই দেখতেছেন না। যাই হোক, দেখুন কি সুন্দর আগুন জ্বলতেছে। ধরাইতে কষ্ট হলেও পরে ভালোভাবেই ধরে। এরপরে কিছুক্ষণ পর আমার কাজ হলো বৃষ্টি কেমন হইতেছে, বাড়তেছে নাকি কমতেছে। যেহেতু আমার বাবুর অনেক কাপড় চোপড় শুকাইতে অনেক কষ্ট হচ্ছে। এদিক দিয়ে এসে দেখি আম্মুর মুরগি বাচ্চা ফুটাইছে। ওকে আদার দিছে, ও একাই খাই ফেলতেছে, বাচ্চাকে খাওয়াচ্ছে না। পরে আমি ওকে বাচ্চাদেরকেও খাওয়ালাম। এদিক দিয়ে এসে আবার রান্না দেখে গেলাম। এই যে বৃষ্টি তো হচ্ছেই। বৃষ্টি আসলেই আজকে কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই তখনই চিন্তা করতেছি যে বাড়িতে পানি উঠে কিনা। একটু পরে দেখবেন, দেখাবনি, পানি উঠেই গেছে। তবে আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে, কিন্তু এই যে ছোট বাচ্চার মা, ভিজতেও পারি না। এদিক দিয়ে আমি তরকারিতে বেগুনগুলায় দিয়ে দিলাম কড়াইতে। তরকারিতে দিই নাই, কড়াইতে দিছি। তারপরে এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি আসলে ভালোভাবে কষাইতেই হয়। আর এদিকে দেখুন কি অন্ধকার, আমিও লাইট আনি নাই, লাইট নিয়ে ভিডিও করে নাই, কেন জানি না, ভুলে গেছি। তারপর তরকারিতে ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে অনেক কাজ আছে, করতে হবে। আপু আসবে এরপরে। না দেখে খালি কান্না করতেছে, ওর খিদা লাগছে। তারপর ওকে খাওয়াই, ঘুম পাড়িয়ে দিলাম। আসলে কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখতে হয়। এই দিক দিয়ে আমার আরেক মেয়ে এসে লাইট দিচ্ছে। ওরা নাকি রান্নাঘরে অন্ধকারে আছে। দেখুন ওই দিক পর্যন্ত কি আলো যাচ্ছে, ওকে কে বোঝাবে। এরপরে কিচেনটা পরিষ্কার করলাম, ঘরটা ঝাড়ু দিলাম। একটু পরে এসে দেখি আপুর রান্না প্রায় শেষ। আর আপু এদিক দিয়ে রান্না করতেছে, আবার চুলা ঠিক করতেছে। এদিকে আমি এসে আমার মেয়ের জন্য সুজি রান্না করব। সুজিটা কিন্তু আমি নিজে বাসায় বানিয়েছি, আপনারা রেসিপি চাইলে দিতে পারি। তারপরে এই যে সুজিতে দিলাম 2টা খেজুর, পানি দিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে। যেহেতু ওর খাবারে এখন চিনি লবণ কিছুই দেওয়া যাবে না, আস্তে আস্তে করে রান্না করলাম। এদিকে আমি তরকারি ঘরে নিয়ে চলে আসলাম, আলাদা আলাদা করে বাটিতে ঢেলে নিয়ে, এগুলা যেহেতু কালির পাতিল বাসায় আনা যায় না, তাই আর কি নিয়ে আসলাম। আর আমার মেয়ের সুজিটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে। এদিকে ওর সুজি রান্না হয়ে গেল। দেখুন সুজির কালারটা, আসলে খেজুর দেওয়ার কারণেই এমন হয় কালারটা, কেমন জানি। এরপরে একটু পরেই দেখি যে বৃষ্টি আল্লাহ অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঘর থেকেই বাইর হওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। দেখুন কি এক অবস্থা বৃষ্টিতে। আর একটু পরে আমরা কাজ শেষ করার পরেই তারপর গোসল করে একটু রেস্ট নেব। ঘুম থেকে উঠেই দেখি যে না, বাড়িতে পানিই উঠে গেল। কিন্তু